মোদির প্রিয় ভাজন শেখ হাসিনার পতনে ক্ষুব্ধ ভারত প্রতিশোধ নিল উজানের পানি ছেড়ে দিয়ে। 20 আগস্ট মঙ্গলবার রাতে বাংলাদেশকে কোনো প্রকার সংকেত না দিয়ে ডাম্বুরা বাঁধ খুলে দেয় ভারত। এর ফলে একদিনের মধ্যে বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চল প্লাবিত হয়। এই ঘটনায় বিভিন্ন মহল বলতে শুরু করেছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করার একমাত্র হাতিয়ার ছিল বাঁধ। ভারত সরকার সুপরিকল্পিতভাবে সেই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে জলে ভাসিয়ে দিয়েছে। ভারতের বিভিন্ন মিডিয়াও নির্লজ্জভাবে বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালিয়েছে। হ্যাকাররা ইতিমধ্যেই সুকৌশলে জবাব দিয়েছে। তাদের সাইট হ্যাক করে বাংলাদেশের তথ্য প্রচার করেছে তাদের সাইটে। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্ট করেই বলেছেন, বাংলাদেশকে না জানিয়ে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিক কাজ করেছে। অপরদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বিশ্বের নিকৃষ্ট গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং নোটিশ ছাড়াই ওয়াটারগেট খুলে দেওয়া বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতির কারণ হতে পারে। তিনি আরও বলেছেন, ভারতের পরিকল্পিত এই দুর্যোগ সম্মিলিতভাবে মোকাবেলা করবে সরকার ও জনগণ। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। ভারত ডাম্বুরা বাঁধ খুলে দেওয়ায় ভয়াবহ বন্যার কবলে পড়ে বাংলাদেশের 9টি জেলা। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় কোথাও কোমর পানি, কোথাও চাল ছুঁই ছুঁই। ফসলের মাঠ, চাষের মাছ, সড়ক, মহাসড়ক, রেলপথ তলিয়ে গেছে। এতে করে 29 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আকস্মিক এই বন্যায় কি করতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে, এই ভাবনার সময়টুকু পায়নি জনগণ ও সরকার। তারপরও বাংলাদেশ সরকার জলাবদ্ধ মানুষগুলো উদ্ধার ও দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর সকল কার্যক্রম গ্রহণ করেছে। বাংলাদেশের জনগণও এগিয়ে এসেছে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য। যৌথ উদ্ধার কার্যক্রমে জলযানের সাথে আকাশযানও ব্যবহার হচ্ছে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। অবশ্য ভারত বলছে, ডাম্বুরা বাঁধ খুলে দেওয়ায় বন্যা হয়নি, ব্যাপক বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। ডাম্বুরা বাঁধটি একটি স্বল্প উচ্চতার বাঁধ। এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ভারী বর্ষণে অতিরিক্ত পানির প্রবাহে বাঁধটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে। এতে করে ভাটি অঞ্চল প্লাবিত হয়েছে। ভারতের এই খোঁড়া যুক্তি বাংলাদেশের মানুষ ও নেটিজানরা মানতে নারাজ। আনোয়ার সাদাত ইমরান, ই নিউজ, BD24।